আজ ২৭ জুলাই ২০২৫ সালে রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবথেকে লেটেস্ট আপডেট হলো যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপ ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করেছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বেশ কিছুদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গায়। তবে আজকে সকালের দিকে কোথাও কোথাও হালকা রোদের দেখা মিললেও বেলার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দুপুরের দিকে দেখে নেব। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গায়, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আজকে নেই। হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কারণ যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে রাজ্যে কিন্তু বৃষ্টি এখন চলতেই থাকবে। নিম্নচাপ দুর্বল হলেও মৌসুমি অক্ষরেখা রয়েছে সক্রিয়, যার জেরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী সপ্তাহেও বেশ কিছুদিন ধরে রয়েছে। তবে বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টি কিছু কিছু জেলায় হবে এমনটাই পূর্বাভাস রয়েছে। তবে আজকে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর সর্বত্রই হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে পশ্চিমের জেলাগুলোতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখানেই কিন্তু শেষ নয়। আগামীকাল থেকে আবার কিন্তু বৃষ্টির পূর্বাভাস আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এমনটাই রয়েছে পূর্বাভাস। বঙ্গোপসাগরে আবার একটি নতুন করে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, যার জেরে আগামী সপ্তাহের পুরোটাই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবারে হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, এইখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে। বৃষ্টির সাথে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত যেটা দেখা যাচ্ছে, আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখে নিচ্ছি অটো মোডে। সোমবারও হালকা মাঝারি কোথাও বা ভারী বৃষ্টি বিক্ষিপ্ত হতে পারে। তবে মঙ্গলবার থেকে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা অনলাইন সিস্টেমেও দেখতে পাচ্ছি। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানেও ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মঙ্গলবার সারা দিনই দফায় দফায় বৃষ্টি চলবে, তার সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টি হলেই কিন্তু তাপমাত্রার হেরফের খুব একটা হবে না। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে আমরা দেখে নেব যে বুধবার কেমন থাকবে আবহাওয়া। বুধবারেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বুধবারও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি হবে, তবে মঙ্গলবারের তুলনায় কিছুটা কম। কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান বিক্ষিপ্ত বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া বজায় থাকবে। অর্থাৎ সারা সপ্তাহ, আগামী সপ্তাহের পুরোটাই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় যে সমান বৃষ্টি হবে এমনটা কিন্তু নয়। কোথাও বা বেশি, কোথাও বা হালকা, কোথাও বা বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে আমরা দেখে নেব উত্তরবঙ্গের কী পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে প্রবল বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। কালিম্পং, কোচবিহার, দার্জিলিং জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে। আবার আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা কমবে। দক্ষিণবঙ্গে যেমন মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বাড়বে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশ কিছুটা কমবে। তবে বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এটাই বলা যায় যে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল প্রবল বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। হালকা বিক্ষিপ্ত কোথাও বা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে এবং মেঘলা আবহাওয়া থাকবে। কখনো রোদের মুখ আজকে দেখা যেতে পারে, আবার কখনো বজ্রগর্ভ মেঘ থেকে কোথাও ২-১ পশলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে প্রবল বৃষ্টি আসছে আগামী মঙ্গলবার, যেটা
আমরা সরাসরিভাবে দেখে নিচ্ছি। মঙ্গলবার সকাল থেকেই কিন্তু তোড়জোড় শুরু হয়ে যাবে বৃষ্টি, হালকা মাঝারি কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দেখা যাচ্ছে 2 বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি আসছে আবার আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ এবং আগামীকাল মেঘলা আবহাওয়া থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং বৃষ্টিপাত হবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই রয়েছে পূর্বাভাস। এবং যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি ক্রমশ সরে যাচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, ঝাড়খণ্ড হয়ে একেবারে মধ্যপ্রদেশের দিকে চলে গিয়ে শক্তি হারিয়ে ফেলছে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।